الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بعثت معلما وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام मोहतरम मुसल्लियान किराम, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি খানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। হালকা সাউন্ড বাড়ান। পবিত্র রমজান মাস, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, রমজান আসার সাথে সাথে আল্লাহ পাক শয়তানকে শিকল বন্দি করে রাখেন, যার জন্য যাদেরকে আল্লাহ পাক চোখ দিছেন, যাদেরকে আল্লাহ পাক দিল দান, এই পৃথিবীকে দেখলেই বুঝতে পারে মানুষের চাল চলন, আচার আচরণ, পরিবেশ সব কিছুর মধ্যে খায়ের, বরকত, রহমত একদম চোখে পড়ার মতন এত বেশি রহমত মনে হয় যেন সেটা চোখেও দেখা যায়। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করলাম। তাহলে আমাদের সবচাইতে বড় জিম্মাদারি ইবাদত, সবচাইতে বড় কাজ আল্লাহ পাকের বন্দিগি, সবচাইতে বড় কাজ আল্লাহ পাকের গোলামি। মানুষ বিদেশে যায়, সেখানে কোনো চাকরি বাকরির জন্য যায়, কি সেখানে কোনো চাকরি বাকরির জন্য যায়, কি কাজ? বিদেশ যাও টাকা রোজগার করার জন্য। কি কাজ? আমার অফিসের এই ডিউটি, যার যে ডিউটি সেটাই তার মেইন কাজ। এই জন্য কি সে সেই দেশে খাদ্য খাবার খায় না? সে কি ঘুমায় না? পোশাক পরিচ্ছদ পরে না? অন্যান্য কথাবার্তা বলে না? যত কিছুই করে, সে জানে আমার বিদেশে আসছে, আমার মেইন কাজ চাকরি, এটা ঠিক রেখে সব কিছু। যার জন্য আমি বিদেশে আসছি সেটা আমার মেইন কাজ। আমার ভাই, ইসলামের শিক্ষা হইল এই দুনিয়া মানুষের জন্য বিদেশ, এটা স্বদেশ না। আমরা এখানে মুসাফির, আমরা এখানে স্থায়ী বাসিন্দা না। আমাদের আগেও এই দেশে, এই পৃথিবীর এই জগতের দেশে
হাজারো লাখো কোটি কোটি কত হাজার এই পৃথিবীর এই জগতের দেশে হাজারো লাখো কোটি কোটি কত হাজার মিলিয়ন বিলিয়ন কোটি মানুষ আসছেন, এখানে চাকরি করে তারা চলে গেছেন, নিজ নিজ দেশে চলে গেছেন। পরপার হলো আসল দেশ। যদি এখান থেকে কিছু কামায় নিতে পারে সেই পরপারে ভালো থাকে, আর যদি কিছু কামাইতে না পারে সেই পারে গিয়া তার কষ্টের শেষ থাকে না। এখন আমরা সেই বিদেশে আছি, যার পর আমাদের আসল দেশে যাব। আমাদের উস্তাদ হজরত মাওলানা আব্দুল মজিদ ঢাকুবি হুজুর রহমতুল্লাহ আলাই হজরত লালবাগের মুহাদ্দিস ছিলেন। শেষ বয়সে ঢালকানগর মাদ্রাসায় তিনি তারা প্রতিষ্ঠাতা সদস্য এবং সেখানে যেতেন। হুজুর বলতেন, কোনো দেশের এক নিজাম ছিল, সে যেই ক্ষমতায় যাবে দ্বিতীয়বার আর ক্ষমতায় যাওয়ার ব্যবস্থা নাই, কোন তাকে দ্বীপের মধ্যেই কাটাইতে হয়। সব বাদশাহ ক্ষমতায় আসে, ক্ষমতা থেকে যায়, শেষ যখন হয় সময় সবাই কান্নাকাটি করে, হায় আমার কষ্টের দিন শুরু, আমি কেমনে থাকবো দ্বীপে, কেউ নাই সেখানে। কান্নাকাটি করে বিদায় নিয়ে, যেহেতু দেশের নিয়ম তাকে যাওয়াই লাগে। একজন বাদশাহ আসছেন ক্ষমতায়, এসে তিনি জানতে চাইলেন, এই দেশের কি আমি প্রথম বাদশাহ, রাজা? না, আপনার আগেও রাজা ছিল। তারা কোথায়? আমাদের এই রাজ্যের নিয়ম হলো ক্ষমতার পরে তাদেরকে দ্বীপে পাঠায় দেওয়া হয়, তারা দ্বীপে চলে গেছেন। কতজন? বহুজন। দ্বিতীয়বার ক্ষমতায় থাকা যাবে না? না, থাকা যাবে না। আমার কি সেই দ্বীপে যাওয়া লাগবে? হ্যাঁ, যদি আপনি হায়াতে থাকেন তাহলে ক্ষমতা শেষ হইলে আপনাকেও দ্বীপে যাওয়া লাগবে। ঠিক আছে। অন্যান্য বাচ্চারাও থাকছে, এই বাচ্চারাও থাকলো, দ্বীপে যাওয়া লাগবে। ঠিক আছে। অন্যান্য বাচ্চারাও থাকছে, এই বাচ্চারাও থাকলো, কিন্তু ক্ষমতা যখন শেষ তার আনন্দ ফুর্তির শেষ নাই, ভীষণ খুশি, কেবলই অপেক্ষা, ইন্তজার কখন সে দ্বীপে যাবে। লোকেরা অবাক, এ আবার কেমন বাদশাহ, পাগল বাদশাহ, আগেওয়ালারা কান্নাকাটি করে গেল, সে সেই দ্বীপের মধ্যে এত ফুর্তি করে যাওয়ার জন্য অপেক্ষমান, এত ইন্তজার। কারণ কি? খোঁজ নিয়ে জানতে পারলো এই বাদশাহ যখন ক্ষমতা পাওয়ার পর একথা নিশ্চিতভাবে জানলো, এখানে আমি থাকতে পারবো না, দ্বীপে যাওয়া নিশ্চিত। সুতরাং এখানে বসে থেকে সময় নষ্ট করা যাবে না, যেখানে আমার যাওয়া লাগবে সেই জায়গাটাকে আমার থাকার উপযোগী করা দরকার। যাওয়াই যেহেতু লাগবে এই জন্য সে যাওয়াই যেহেতু লাগবে এই জন্য সে ক্ষমতাকে কাজে লাগাইছে, সেই দ্বীপকে সাজাইছে, ফুল বাগান লাগাইছে, কর্মচারী নিয়োগ দিছে, ভালো পানির ব্যবস্থা করছে, সুন্দর অট্টালিকার ব্যবস্থা করছে, ইলেকট্রিসিটির ব্যবস্থা করছে, বাড়ি গাড়ি সব এতটা সুন্দর, এতটা সিকিউরিটি সেখানে, নিরাপদ। সে এখন দেখে আমার এই রাজ্যের চেয়ে আমার দ্বীপের রাজ্য আরও সুন্দর, আরও নিরাপদ, আমার এখানে ভাল লাগে না, আমি কখন সেখানে যাব? যাওয়াই যেহেতু লাগবে সেটাকে সাজায় রাখছে। আমার ভাই, উদাহরণ কোন দেশের এইরকম রাজ্য? উদাহরণ উদ্দেশ্য হলো বুঝানো। আমার ভাই, সেই রাজ্যের নাম, রাজত্বের নাম যদি হয় হায়াত। এই পৃথিবীতে আমরা আসছি, আমাদের এখানে জানা দরকার এই পৃথিবীর প্রথম মানুষ কি আমরা, না আরও ছিলেন মানুষ? আমাদের আগে মানুষ ছিলেন না এই দুনিয়া? এই বাদামতলিতে ছিল কি না? এই দাদার পূর্বে তো কারুরই নেই। যদি কারো থাকে আছে, এর পিছনে কারণ নাই। কারো দাদা আছে, কারো দাদার আব্বা আছে, এই পর্যন্ত বলতে পারবেন। কারো দাদার দাদা বেঁচে আছে, এই বিজ্ঞপ্তি দিয়ে খোঁজা লাগবে। সেই মানুষটা কোথায়? জমিনের কাগজপত্র দেখলে তো দেখা যায়, ওরে আল্লাহ, এ তো আমাদের পূর্বপুরুষদের জায়গা, এ তো আমি আমার আব্বা থেকে পেলাম, আব্বা তার বাবা থেকে। এই জমিন তো কেনা কেটা হয় নাই, এই সব কেবল ওয়ারিশ সূত্রে, ক্রয় সূত্রে কোথাও নাই, কত পিছন থেকে। তার মানে এই ভিটিটা কারো না কারো ছিল, যাদের ছিল তাদের নামও আজকে আমরা জানি না। আমাদের ঘর বাড়ি, গ্রামের বাড়ির যেই ভিটিতে আমরা থাকি,
আমরা যাদের জায়গায় থাকি তাদের নামও আমাদের জানা নাই, তারা এই দেশে ছিলেন। তারা যাদের জায়গায় থাকি তাদের নামও আমাদের জানা নাই, তারা এই দেশে ছিলেন। তাদের যৌবন ছিল, তাদের ধন দৌলত ছিল, তাদের ক্ষমতা ছিল, তাদের দাপট ছিল, তাদের বহু রকমের বহু কিছু ছিল। আজকে সেই মানুষগুলো নাই। এমনকি হায়াত শেষ হওয়ার পর দ্বিতীয়বার হায়াত পাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এমন এক রাজ্যে আসলাম যেই রাজ্যে ক্ষমতার নাম হায়াত। এই দুনিয়ায় ক্ষমতার নাম কি? হায়াত। এই হায়াত মানুষের জীবনে কয়বার? একবার। হায়াত শেষ, এইবার কোন রাজ্যে যাওয়া লাগবে? কবর রাজ্যে, কবর নামক দ্বীপে। আমরা যাওয়া লাগবে না? অতীতে সবাই গেছেন, সবাই গেছেন। এখন আমরা আছি, আমরা যাওয়ার সিরিয়ালে আছি। দুই ধরনের মানুষ হবে। কেউ বোকা বাদশাদের মতন ক্ষমতা কেমনে থাকবো দ্বীপে, আমি কেমনে থাকবো দ্বীপে, এই এক পার্টি। আরেক পার্টি ক্ষমতায় আসার পর আমার কবর নামক দ্বীপে যাওয়া লাগবে। নিশ্চিত কবর কিন্তু গর্তের নাম নয়, মনে রাখবেন। মৃত্যুর পর কবর খনন করে যেখানে আমাদেরকে, মুসলমানদেরকে, মানুষকে দাফন করা হয়, কবর আমরা ওই গর্তটাকে কবর বলি। এই কবর কিন্তু ওই গর্তের নাম না। কবর হইল মৃত্যুর পরে হাসরের আগে যে যেখানেই থাকেন সে কবরে আছে। বুঝে আসছে? মৃত্যুর পরে হাসরের আগে যে যেখানেই থাকে সে কোথায় আছে? কবরে আছে। সুতরাং কেউ যদি নিজের দেহ মেডিকেলে দান করে দেয় যে বাস আমি তো আর কবরে যাই নাই, শুনছি কবরে সওয়াল জবাব আজাব গজব তো কবরে, আমি কবরেই যাই নাই। সে কি কবরে যায় নাই না কবরে আছে? কবরে আছে। যাও নাই মানে তুমি কবরেই। সে কি কবরে যায় নাই না কবরে আছে? কবরে আছে। যাও নাই মানে তুমি কবরের ভিতরে আছো। কাউকে যদি মাছে খেয়ে ফেলে তার তো আর কবর দেওয়া হয় নাই, ফেরেশতারা তাকে কোন জায়গায় খুঁজবে? এমন কিছু না, সে কবরে আছে, সে কবরে আছে। কেউ আগুনে পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, কবর দেওয়ার কিছু পাওয়া যায় নাই, সে কি এমনে দুনিয়ায় আছে না কবরে আছে? কবর একটা জগতের নাম। কবর একটা, এই জন্য বলে না কবর জগৎ, এই শব্দটা শুনছেন কিনা? কবর জগৎ একটা জগৎ, দুনিয়ার জগৎ, কবর জগৎ, আখিরাতের জগৎ, তিনটা জগৎ না। আরেকটা জগৎ আছে পিছনের, রুহের জগৎ। সর্বপ্রথম ছিলাম কোন জগতে? রুহের জগতে, তারপরে দুনিয়ার জগতে, তারপরে কবর জগতে, তারপরে আখিরাত যেটাকে বলে, যেটা শুরু কবর দিয়ে কিন্তু মূলটাকে বলে, যেটা শুরু কবর দিয়ে কিন্তু মূল আখিরাত শুরু কিয়ামত দিয়ে। আখিরাতের চূড়ান্ত জগৎ শুরু কোথায়? কিয়ামত দিয়ে। সুতরাং কবর জগৎ এটা কোনো বলতে পারবে না যে অমুকে তো কবরেই দেওয়া হয় নাই, অমুকে তো বাংলাদেশে এমন এমন লোক পাইছি, আবার পীরও, তাকে কবর দেওয়া হয় নাই। কারণ সারা জীবন শুনছে মাটির নিচে গেলে এই সুয়াল, এই জন্য মাটির উপরে রাখছে, উপরে রেখে সাইড দিয়ে পাকা করে মাজার শরীফ বানায় রাখছে। উদ্দেশ্য হযরত কেবলা কই যান নাই, মাটির নিচে যান নাই, হুজুর কেবলা উপরে আছেন। বিপদ আপদ সব কোন জায়গায়? মাটির নিচে। এই জন্য কেবলা মাটির নিচে যান নাই, কেবলা মাটির নিচে যান নাই, কবরে আছেন নাকি? কেউ নিজের দেহ দান করে দিছে মেডিকেলে, কত বড় দাতা। ভিতরে ভিতরে বিরোধিতা করলাম, মোল্লারা যে বলছে কবরের আযাব, কবরের প্রশ্ন, মোল্লাগো কথা যদি ঠিক হয় তাহলে তো ডান্ডা ছাড়া কপালে কিছু নাই। এই জন্য কবরে না যাওয়ার একটা বুদ্ধি করছে, আমি আমার দেহ আমার মেডিকেল শিক্ষার্থীদের কিসের জন্য, ট্রেনিং এর জন্য, প্র্যাকটিসের জন্য উৎসর্গ করে দিলাম। উদ্দেশ্য কবরে গেলাম না। কবরে গেল না, না কবরে আছে? কবরে আছে, এটা বুঝতে হবে। তাহলে কবর নামক দ্বীপ আমাদের সকলের সামনে, এর থেকে ডানে বায়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। প্রতি কদম, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমি আপনি কবর জগতের দিকে আগাইতেছি। প্রতিটা মুহূর্ত এমন একটা পথ, যেই পথের উপরে সমান দেখা যায়, কিছুই বোঝার উপায় নাই, একদম ঘাস,
কিন্তু জানা গেল এই পথে আমরা সবাই যেতে হবে, হাঁটবো, কিন্তু মাঝে মাঝে এমন এমন গর্ত আছে, হঠাৎ একজন গর্তে পড়ে যাচ্ছে, ফিনিশ, এই লোক আর ব্যাকে আসার ব্যবস্থা নেই সকলের সামনে। এই যে একজন আমাদের চোখের সামনে গর্তে পড়ে গেল, উনি কোথায়? উনি শেষ ভাই, এমন এক গর্ত, এখান থেকে আর ফিরে আসতে পারবে না। হঠাৎ আরেকজন পড়ে গেল, ওই পথেই আমরা সকলেই চলতেছি, তাহলে ওই পথে হাঁটা অনেক অসতর্ক না সতর্কভাবে? কেন? আমি জানি কখন পড়ে যাই, যে বুদ্ধি করব কেন, আমি তো গর্ত দেখব, গর্তটা দেখা যায় না, কি মুশকিল। জ্ঞান দিয়ে, বিজ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, যে কোনো কিছু দিয়ে যাতে আমি ওই গর্তের মধ্যে পড়ে না যাই, এমন কোনো ব্যবস্থা নাই। রাস্তা সমান দেখা যাচ্ছে, হঠাৎ একজন নিচে পড়ে যায়। ঠিক এই পৃথিবীর আমরা সকলেই সেই এমন এক হায়াত নামক পথ দিয়ে অতিক্রম করতেছি, হঠাৎ আমাদের সামনে দিয়ে অমুকে চলে গেছেন, অমুক সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, চোখের সামনে দিয়ে যাচ্ছে। এই জন্য আজরাইলকে কেউ বলছিল যে তুমি গ্রেফতার করতে আসো, কিন্তু নোটিশ দাও না। গ্রেফতারি পরোয়ানা থাকে, নিয়ম থাকে, আত্মসমর্পণের টাইম দেওয়া থাকে তোমার এখানে। তখন আজরাইল নাকি বলছিল, আমার মতন গ্রেফতারি পরোয়ানা কেউ জারি করে না, আমি তো করতেই থাকি, কিন্তু আমার প্রতি কেউ ভ্রুক্ষেপই করে না। কোথায় তোমার পরোয়ানা? মহল্লায়, দেশে, যে কোনো জায়গায় একজন মানুষের মৃত্যু হইলে যত জনের কাছে এই সংবাদ যায়, আমি সকলকে মেসেজ দিয়ে দিই, হয়তোবা পরের যাত্রী তুমিও হতে পারো, রেডি হয়ে থাকো। ইদা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফালাম আন্নাকা বাদাহা মাহমুলুন, যখন কবরের দিকে কোনো লাশ নিয়ে রওনা হও, তখন এটা জেনে রাখবে, হয়তোবা এই খাটের মধ্যে আজকে যেই প্যাসেঞ্জার, তাকে নামায় দেওয়ার পর দ্বিতীয় প্যাসেঞ্জার তুমি। এই খাটে হয়তো দ্বিতীয় প্যাসেঞ্জার তোমাকেই শোয়ানো হবে। আজকে যেই প্যাসেঞ্জার, তাকে নামায় দেওয়ার পর দ্বিতীয় প্যাসেঞ্জার তুমি। এই খাটে হয়তো দ্বিতীয় প্যাসেঞ্জার তোমাকেই শোয়ানো হবে, কেউ জানে না। ঢালকানগরে বাবার ইন্তেকাল হইল, হাজি আফসার উদ্দিন ঢালি বিক্রমপুরের চেয়ারম্যান সাহেব ছিলেন, করাচি হজরতের মুরিদ, দিনদার, পরহেজগার, এখানে লালকুটি এদিকে ব্যবসা ছিল। ওনার বড় ছেলে সুস্থ সবল, দাঁড়ায় যেরকম বলে, বাবার জন্য ক্ষমা চায়, লেনদেনের বিষয় বলে, তিনি বললেন আজকে বিকালে আমার আব্বার লেনদেন আমরা ছেলেরা আছি, আমরা পরিশোধ করব। পরের দিন জোহরের তার জানাজা। কোনো দুর্ঘটনা না, কোনো অ্যাক্সিডেন্ট না, ঘরের মধ্যে স্বাভাবিক মৃত্যু। যিনি লেনদেন পরিশোধ করবেন, বাবার জানাজা দিয়া মীর হাজিরবাগের একজন হাজি সাহেব আসতেন আমাদের ঢালকানগর হজরতের নিকট। দুইটাই ছেলে বিদেশ থাকে, ছেলেরা ছেলেদের জন্য ঘর বাড়ি করছে, বিবাহ শাদী করাবেন, আসেন দোয়া চান। কিছুদিন পর আসলেন, হুজুর আমার একটা ছেলে অসুস্থ, আর কেবল দোয়া চায়, আমি যেন এই ছেলেদেরকে ঘর বাড়ি করছি, বিয়ে শাদী করায়া আমি যেন একটু তাদেরকে সুখ শান্তি দেখে যেতে পারি, আল্লাহ না আমারে হায়াতে বরকত দান করেন। একটা ছেলে অসুস্থ, হুজুর দোয়া করবেন। কানতে কানতে আসছে, কয়েকদিন পর সৌদি আরবে ছেলেটার ইন্তেকাল হয়ে গেছে। যার টাকা দিয়ে ঘর বাড়ি রেডি, যিনি দেশে আসবেন, বিয়ে করাবেন, বাবা হায়াতের জন্য দোয়া চায়, বাবা আছেন, ওই একজন ছেলে ইন্তেকাল হয়ে গেছে। লোকটার কান্না। কিছুদিন পর এসে জানা গেল দ্বিতীয় ছেলেটারও সেখানে ইন্তেকাল হয়ে গেছে। আমার ভাই, এইরকম ভিন্ন ভিন্ন রকমের সংজ্ঞা। কিছুদিন পর এসে জানা গেল দ্বিতীয় ছেলেটারও সেখানে ইন্তেকাল হয়ে গেছে। আমার ভাই, এইরকম ভিন্ন ভিন্ন রকমের সংবাদ আমাদের সকলের কাছে আছে। এক আলেমী দ্বীন, তার ছেলে সৌদি আরব থাকে, মদিনা বিশ্ববিদ্যালয় বা কোনো আরবি বিশ্ববিদ্যালয় সেখানে পড়েন। ছেলের বিবাহের জন্য সে আলেম, তার স্ত্রী, তার ফ্যামিলির লোকেরা বৌমা দেখতে গেছে। দেখছে, পছন্দ হয়েছে, কথাবার্তা চূড়ান্ত হয়েছে। দোনো পক্ষের আগে থেকেই অনেক লেনদেন, যাতায়াত, যোগাযোগ। চূড়ান্ত পর্যায়ে যেদিন কথাবার্তা হলো যে ছেলে অমুক দিন আসবে, বিয়ে হবে, ওই বাড়িতে থাকা অবস্থায় সংবাদ আসছে গাড়ি অ্যাক্সিডেন্টে ছেলে সৌদি আরবে শহীদ হয়ে গেছে।
আজরাইল বলে, আমি যে কত মেসেজ দেই, আমি সকলকে দেই যে সময়ের মৃত্যু ভিন্ন সময়ের, যেরকম একটার পর একটা সকলকে মেসেজ দেই, হে পৃথিবীর মানুষ, আমি কিন্তু তোমার পাশে আছি। जो बशर आता है दुनिया में ये कहती है कज़ा, मैं भी पीछे चली आती हूँ जरा ध्यान रहे। এই পৃথিবীতে জন্মের পর পর আজরাইলের পক্ষ থেকে একটা মেসেজ দেয়, আপনি পৃথিবীতে আছেন, আমি আপনার পিছনে পিছনে আছি, সিগন্যাল আসবে, আমি আপনাকে নিয়ে যাব। जो बशर आता है दुनिया में ये कहती है कज़ा, মৃত্যু তাকে বলে, मैं भी पीछे चली आती हूँ जरा ध्यान रखे। আপনি চলেন, আপনি ভাববেন না আপনি একা চলেন, আমি আপনার পিছনে পিছনে আছি, শুধু সিগন্যাল পাই না এই জন্য আপনাকে ধরি না, আমি ধরা দেই না। সিগন্যাল পাওয়ার সাথে সাথেই আজরাইলকে আসতে দেরি হয়েছিল কারো? ওনার মৃত্যুর সময় আসছিল, আজরাইল না আসাতে আধা ঘন্টা দেরি হয়েছিল। আজরাইল অন্য দেশে ব্যস্ত ছিল, এই জন্য 3 দিন পরে আসছিল। ঠিক যেই সেকেন্ডে, সেই সেকেন্ডে আজরাইল হাজির। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। কোরআনে পাকে আল্লাহ পাক বলছেন, সময়ের 1 সেকেন্ড আগও হবে না, সময়ের 1 সেকেন্ড বিলম্বও হবে না, ঠিক সেকেন্ডে তুমি চলে আসবা। তাহলে আমাদের কাছে কোনো মৃত্যুর সংবাদ আসা মানে হলো আমার আপনার একটা মেসেজ, একটা পরওয়ানা, একটা সতর্কবাণী যে এর পরের মাইকিং হয়তো তোমার নামে হবে। যেই কাপড়টা কাটা হয়েছে, এখন মুখে যেই কাপড় আছে বাজারে কাফনের, হয়তো ওই পরের কাপড় দোকানে এসে আছে, কোম্পানি তৈরি করে ফেলছে, তোমার মহল্লার দোকানেও আসছে, একদম থানের মাথায় তোমার কাপড়, মসজিদের খাট রেডি, বাঁশ ঝাড়ের বাঁশ তো কবে উঠছে, তোমার জন্য রেডি করা আছে, কোদাল আগে বানায় রাখছে, সব রেডি আছে, কিন্তু যার জন্য এত কিছু প্রস্তুত সে রেডি নেই। আজরাইল বলল, আমি আরো পরওয়ানা দিই, সুস্থ হয় তাকে আমি একটা পরওয়ানা দিই, হয়তোবা তোমার এই রোগেই তুমি মারা যাবে। ছোট্টখাট্ট রোগ, এই রোগেও মানুষ মারা যায়। ভাইরাস জ্বর হইলে কোনো ডাক্তারের কাছে গেলে ওষুধ দিত না, যান যান খামা খাওয়া, ওষুধ খাওয়া লাগবে না, এই 6-7 দিন থাকবে, 3-4 দিন থাকবে, এমনি ভালো হয়ে যাবে, ভাইরাস জ্বর। আগে বলতো না, যান একটু ভালোভাবে চলবেন, একটু সতর্কভাবে চা খান, গরম পানি খান, লেবু দিয়ে পানি খান, একটু ওষুধ খাওয়া লাগবে না, বেশি কষ্ট হইলে নাপা খান, যান। এই সব সময় ডাক্তারের কাছে আসা লাগে না, কিছু হইলেই ডাক্তার, যান। ভাইরাস জ্বর। এইবার করোনা ভাইরাস, এইসব ভাইরাসের মান কোন জায়গা থেকে, পাতালে থেকে আসমানি নিয়ে গেছে। এখন আর ভাইরাস ছোট থাকে নাই নাকি? করোনা নামক এক ভাইরাস এসে সারা জীবন যে ভাইরাসে অবজ্ঞা করছে, ভাইরাস ভাইরাস কিছু না, এখন বলে ওরে বাবা এই ভাইরাসে শেষ, কিছুই নাই কোনো লক্ষণ, একটু জ্বর, একটু ঠান্ডা, যার করোনা সে বলে কিসের করোনা, আমি সুস্থ। ডাক্তাররা বলে আপনার করোনা, কি মুশকিল, হ্যাঁ ওনার করোনা। কেমনে করোনা হয়, কি হয় কেউ জানে না, বলে হ্যাঁ আপনার করোনা, সুস্থ। কারো এমনি ইন্তেকাল হয়ে গেছে। কোনো কোনো দেশে ভেকু দিয়ে লাশ উঠাইছে, কে কার লাশ উঠাবে, পুরো এলাকায় সব লাশের স্তূপ, এত দাফন কেমনে করবে, আর তাদের লাশ ধরতে কেউ রাজি নাই। বেকু দিয়ে রাস্তার মাটি কাটে, ওই বেকু দিয়ে লাশ উঠে স্তূপ করে ফেলছে এক জায়গায়। আল্লাহ আমাদেরকে অনেক কিছু দেখাইছেন। ছোট্ট ছোট্ট কারণে ইন্তেকাল হয়ে যায়, ছোট্ট ছোট্ট কারণে ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ, আমার আব্বা আম্মা বেড়াইতে আসছেন আমার বাসায়, বললেন যে আমাদের গ্রামের আমাদের পরিচিত এক দুলামিয়া শ্বশুর বাড়িতে, তো বাচ্চারা খেলে, দুলা শুয়ে আছে বুকের উপর, তো বাচ্চারা খেলে, দুলা শুয়ে আছে বুকের উপর, পেটে বসে না বাচ্চারা। শ্বশুর বাড়িতে বাচ্চারা খেলতেছে, বসে একটু ঝাঁকি দেয়, ছোট বাচ্চা, ওই বসতে গেছে, বাচ্চা দুষ্টামি করতেছে, ওই বাবা যে ইন্তেকাল হয়ে আছে বাচ্চা জানে না। বাচ্চা অনেকক্ষণ খেলতেছে, বাবা মনে করছে যে ঘুমে আছে, বাবা অনেকক্ষণ কথা বলে না। ঘরের লোক এসে দেখে ওনার তো দুনিয়ায় নাই, উনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। ওই বাচ্চা খেলতেছিল, ওই খেলার মধ্যে আছে, কিন্তু সেই বাবা দুনিয়ার থেকে চলে গেছে। এটাও কোনো রোগ, এটাও কোনো সমস্যা? বাচ্চারা বুকের উপর বসে, পেটে বসে, কত রকম খেলে, এটাও কারো মৃত্যুর কারণ। আমরা যেমন অপেক্ষায়
মৃত্যুর কারণ হবে, স্ট্রোক হবে, ব্রেন স্ট্রোক হবে, ভয়ঙ্কর রোগ হবে, বার্ধক্য হবে, একদম টিউমার হবে, ওপেন হার্ট সার্জারি হবে, বড় বড় রোগ হবে। আজরাইল বলল কি, না না, যার যেই রোগ হয় ওই রোগের পাশে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন, তার উপর আয়াত নাজিল, কিয়ামত কত পরে হবে, কিয়ামতের কত আলামত তিনি বয়ান করলেন, কত আলামত নবীজি বয়ান করলেন। এত সত্ত্বেও নবীজি একটু আকাশ মেঘাচ্ছন্ন দেখলে, আল্লাহ সূর্য দেখা যায় না, নবীজি কাঁপতে থাকেন, নাকি আবার কিয়ামত চলে আসলো, নাকি আল্লাহ পাক নারাজ। যদি সূর্য আর না উঠলো, সাহাবাই কেরাম কিনি দোয়া, কান্নাকাটি, চোখের পানি, আহা কি ব্যাপার, নাকি কিয়ামতের আলামত শুরু হয়ে গেল। আর আমাদেরকে যত বড় আলামত দেখানো হোক, আমরা মনে করি না, এখনো আসবে না, কিয়ামত তো আসবে না, মৃত্যু আসবে না, বহু দেরি আছে। এটা হলো গাফেল মানুষের লক্ষণ, যে হাজার লক্ষণ দেখানোর পরেও সে লক্ষণ বুঝে না। হযরত সালেহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, এত হেদায়েতের বাণী শুনাইলেন লোকদেরকে, আসবে না, বহু দেরি আছে। এটা হলো গাফেল মানুষের লক্ষণ, যে হাজার লক্ষণ দেখানোর পরেও সে লক্ষণ বুঝে না। হযরত সালেহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, এত হেদায়েতের বাণী শুনাইলেন লোকদেরকে, তারা কোনোভাবেই ঈমান আনে না। বড় মুশকিল। সেই তার জাতির উপর যেখানে আযাব হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে, মদিনা থেকে বদরে যাওয়ার পথে ওই এলাকা, সেই এলাকা দিয়ে পার হওয়ার সময়, নবীজির কত হাজার বছর আগের ঘটনা, ওই এলাকায় আল্লাহর আযাব নাজিল হয়েছিল। ওই এলাকাতে পার হওয়ার সময় নবীজি মাথা মুবারক নিচু করে দ্রুত সাহাবীদেরকে নিয়ে ভাগছেন, আর বললেন, ভাই এখানে খোদার গজব নাজিল হয়েছে, এই জায়গায় দেরি করো না, দ্রুত এখান থেকে পার হয়ে যাও। হাজার হাজার বছর আগে গজব নাজিল হয়েছে। নবীজির মতন ব্যক্তি, যার উপাধি রহমাতুল লিল আলামিন, সারা জগতের জন্য যিনি। হযরত সালেহ আলাইহিস সালাম এর গোত্রের লোকেরা বলল, তুমি নবী, তোমরা স্পষ্ট কোনো লক্ষণ দেখাও। উনি, আল্লাহ পাক কি করবা, লক্ষণ দেখলে আমরা তোমাকে মানব। উনি আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমাকে একটা মুজিজা দেন, একটা অলৌকিক কিছু দেন, যাতে আমি তাদের কাছে পেশ করতে পারি। আল্লাহ পাক বললেন, অতীতে যারা এরকম চাইছিল, যাদের সামনে আমি এরকম দিছিলাম, দেওয়ার পরেও ঈমান আনে নাই। শুনতেছেন? দেওয়ার পরেও কি ঈমান আনে নাই? কারণ যে উল্টা, হাজার লক্ষণ দেখাইলেও সে তখন এটা উল্টা কিছু বলে। ভাই, ইসলাম হক, কোরআন হক, পরকাল হক, ফেরেশতা হক, কিয়ামত হক, এত সব কিছু জানার পরেও এমন ভাবার জন্য, এগুলো আলেমের কথা। আলেম ওলামারা যখন কোরআন এবং হাদিসের কথা বলেন, এটা তো তার কথা না আমার ভাই, এটা তো নবীর কথা, এটা তো আল্লাহর কথা। ওই কথার বিরোধিতা করা মানে আল্লাহর কথার বিরোধিতা করা, নবীর কথার বিরোধিতা করা। বড় সাবধান। আল্লাহ পাক বললেন, হযরত সালেহ বললেন, না আল্লাহ দেন, এরা ঈমান আনবে, এরা ভালো আছে, এরা বলছে আমি একটা অলৌকিক কিছু দেখাইলে এরা ঈমান আনবে। আল্লাহ পাক এটা কি দিলেন? উটের বাচ্চা, হাযিহি নাকাতুল্লাহ, এটা উট দিলেন। আর আল্লাহ পাক বললেন, এইটা যে আমি দিলাম, এর একটা লক্ষণ তো থাকতে হবে। এইটা যখন কোনো কূপে কোনো কিছুতে চুমুক দিবে, পানি যা আছে সব খেয়ে ফেলবে। একটা উট যদি এলাকার সব পানি খেয়ে ফেলে, আশ্চর্য কথা না? পুরা পানি, বড় মুশকিল। পুরা পানি, বড় মুশকিল। আল্লাহর আবার মায়া রাখছে, সব পানি যদি আমার এই আসমানি কুদরতি উটে খায়, এই বেচারারা খাবে কি? আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামকে বললেন, ভাগ করে দিয়েন, একদিন উটের, একদিন তোমাদের। তখনও আল্লাহ পাক তাদের প্রতি মায়া রাখছেন। ঠিক যেই দিন উট টান মারে, ওই দিন আর কিছু নাই, সব এলাকার সব পানি শেষ। তাহলে এটা বোঝা গেল না, এটা স্বাভাবিক উট না, এটা অন্যরকম উট।
তারা বলল কি না, আবার আল্লাহ পাক যেই দিন উট খেয়ে ফেলে সেই দিন তাদের জন্য বিভিন্ন রকমের কুদরতি খাবার দিয়ে তাদের খাদ্য খাবারের ব্যবস্থা করলেন। খা, পানি পাবি না, পানি কালকে। হযরত সালেহ বললেন, দেখলা আমি যে নবী, এটা আল্লাহ পাক আমার হাতে অলৌকিক কিছু পাঠাইছেন, এইবার ঈমান আনো আর খবরদার এই উটের সঙ্গে বেয়াদবি, ঈমান আনো আর খবরদার এই উটের সঙ্গে বেয়াদবি করবা না, তাহলে কিন্তু মুশকিল। তারা বলে উটের সঙ্গে বেয়াদবি করবো না, এই আইসেই তো আমাদের ক্ষতি করছে, এটাই তো আমাদের মেইন দুশ্মন, উটেরে গুতায়া জুলুম অত্যাচার করা, ওইটারে মারে ফেলছে। আল্লাহ না আগে বলছিলেন যে অতীতে যারা এরকম চাইছিল আমি দিছিলাম, একটাও ঈমান আনে নাই, আরো বেয়াদব হইছে, আরো বেয়াদব হইছে। একে যখন হত্যা করলো, আল্লাহ পাক বলল, সালেহ বলছিলাম না এদেরকে বলে দাও এদের উপর আমার আসমানি গজব আসতে আর 3 দিন বাকি আছে, এদেরকে জানায় দাও। সেই আসমানি গজব আসতে 3 দিন বাকিও এমন 3 দিনে প্রত্যেক দিনে তাদের এক একটা লক্ষণ দেখা দিবে। বলো কি? প্রথম দিন তাদের সব মানুষের চেহারা হলুদ হয়ে গেল, এবার কি আরো বোঝা বাকি আছে? বললো সব এটা এমনি হয়েছে, প্রাকৃতিক। কি হয়েছে? প্রাকৃতিক ভাবে হলুদ হয়ে গেছে, আর আমরা সব ধ্বংস হয়ে যাব, তুমি একা থাকবা, আর কথা নাই। এতগুলো মানুষ ধ্বংস হয়ে যাব। কিছু লোক আছে মানুষ বেশি দেখলে বলে এতগুলো মানুষ জাহান্নামে যাবে। হুজুর, এই এতগুলো মানুষ যে অমুক জায়গায় গেছে, এ সবগুলো মানুষ কি ভুলের উপর আছে? আর বাবা, ভুলের উপর থাকলে কি আমি কি বলবো হকের উপরে আছে? অনেকগুলো মানুষ যদি কোনো ভুলের উপরে যায়, এই লোকের সংখ্যার কারণে কি আমরা বলবো যেহেতু এতগুলো মানুষ সুতরাং এরা মনে হয় হকের উপরে আছে? এটা বলা যাবে? কারণ বর্তমান পৃথিবীতে মুসলমান বেশি না অমুসলিম বেশি? এই জন্য বেশি হওয়ার কারণে কি এরা হকের উপর? মুসলিম তো অল্প, মাত্র 200 কোটি, 500 700 কোটি, সুতরাং এরা মনে হয় হকের উপরে আছে? এটা বলা যাবে? কারণ বর্তমান পৃথিবীতে মুসলমান বেশি না অমুসলিম বেশি? এই জন্য বেশি হওয়ার কারণে কি এরা হকের উপর? মুসলিম তো অল্প, মাত্র 200 কোটি, 500 700 কোটি হলো কাফের। তাহলে বেশি মানুষ কি ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে? তো বেশি হইলে হক হয় না। এবার ইসলামের ভিতরে আবার হক আছে, গুমরা আছে, ভুলের উপরে আছে মুসলমান, কিন্তু ভুলের উপর মুসলমান। এইরকম যদি কোনো জায়গায় দেখা যায় কোনো বেদাত, কোনো শিরিক, কোনো নষ্ট ভ্রষ্ট জায়গায় মানুষ বেশি হয়ে যায়, ওটা কি হক হয়ে যাবে? মানুষ বেশি হইলে হক হয় না, এটাও মনে রাখবেন। যদি মানুষ বেশি হইলে হক হয়, বাজারের বাদামতলিও তো আসে, জ্ঞান বাজার আসে না বিকালের দিকে, সন্ধ্যার পরে আসে না? বিশাল তার চেম্বারে মাশাআল্লাহ কত রোগীর চিকিৎসা ওষুধ দিচ্ছে, সেখানে বাদামতলির বিভিন্ন শ্রেণীর লোকেরা আছে। এরা কি পাগল? এখন কোনো বুঝ জ্ঞান নাই। 200-250 লোক ঘের দিয়ে আছে, ডাক্তার সাহেবের ভাষণ শুনছে, আর এই ডাক্তারের কাছে মাত্র 10-12 জন। মানুষ বেশি হইলে হক হয় না। ঠিক আছে? হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, হলুদ চেহারা হয়ে গেছে, লক্ষণ একটা আসছে, তোমরা রেডি হয়ে যাও। বলল, আহা হুজুর, হুজুরগিরি ছাড়ো, মোল্লাগিরি ছাড়ো, এতগুলো মানুষ ধ্বংস হয়ে যাব, তুমি থাকবে না। দ্বিতীয় দিন বলল, আল্লাহ পাক বললেন এদের চেহারা লাল হবে। লাল হয়ে গেল সব মানুষের, একদম গায়ের মধ্যে খোদার গজবের নিশান, তারপরে বুঝে না। তৃতীয় দিন কালচে হয়ে গেল, আল্লাহ পাক বললেন শেষ, এরপরে আর কোনো কালার নাই। ফাআখাযাতহুমুর রাজফা, আল্লাহু আখাযাতহুমুর রাজফা, আল্লাহু আকবার। কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক বলেন প্রচন্ড সাউন্ড আর জমিনের কম্পন, একদিকে বিকট আওয়াজ, আরেকদিকে ভূমিকম্প, একদম যা ছিল পুরা এলাকা, গোত্র, মানুষ, ঘর বাড়ি জমিনের সঙ্গে ধসায় ফেলছেন আল্লাহ পাক, একদম মিশায় ফেলছেন জমিনের সঙ্গে। এই জন্য লক্ষণকে লক্ষণ মনে না করা, এটা বঞ্চিত এবং কপাল পোড়া মানুষের লক্ষণ, যে আল্লাহর আযাব
কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রাষ্ট্রে সমাজে যত দুর্ঘটনা, যত পেরেশানি, এ তোমাদের হাতের কামাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজে যখন ইনসাফ থাকে না, যখন জোর জুলুম অত্যাচার না হোক, পরের হক খাও, জুলুম করো, এই যখন বেড়ে যায়, ন্যায় ইনসাফ সুষ্ঠু বিচার যখন থাকে না, তখন বিভিন্ন ধরনের অশান্তি রাষ্ট্রের মধ্যে সৃষ্টি হয়। আমাদের তো অশান্তি নাই, আছে অশান্তি দেখতেছি। আল্লাহ কোরআন শরীফে, নবীজি হাদিস শরীফে বলছে, এর কারণ তোমাদের আমল। আমরা সেটা বুঝতে রাজি নেই। চেহারা হলুদ হয়ে গেছে, এর আমল, তোমাদের আমল। সালেহ আলাইহিস সালামের উপর ঈমান আনো না, তার কথা মানো না, এটাই তার কারণ। হলুদ, লাল, কালো, তারপরেও মানতে রাজি নাই। তাদের যেরকম গজব আসছিল, যদি কেউ না মানে একটার পর একটা আসবে, না মানলে তাদেরও বিপদ আছে। আল্লাহ, আজরাইল বলল, অসুস্থ হইলে আমি একটা মেসেজ পাঠাই, হয়তো বা এটাই তোমার শেষ। আমাদের ওস্তাদ জি শুনাইছেন, জামাই মিয়া শ্বশুর বাড়িতে গেছেন, নতুন জামাই, বিয়ের কয়েকদিন পর পুকুরে নামছেন, মাছ ধরতেছে। গ্রামের জামাই, ফুর্তি, এর মধ্যে কই মাছ একটা পাইছে তো পায়ের আরেকটা কই মাছ। মুশকিল, সেটা ধরার জন্য এখন কি করবে? এখন এটা মারবে, কেউ নাই পারে মধ্যখানে। কই মাছ প্রথমটাকে মুখে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরছে, দ্বিতীয়টা উঠানোর জন্য ডুব দিছে, দ্বিতীয়টা উঠাইতে ডুব দিছে, মুখেরটা ঝট করে গলার ভিতরে চলে গেছে। কই মাছের কাঁটা সামনের দিকে গেলে একরকম, বেঁকে আনবি কিভাবে? বাস কিছুক্ষণ দবাদবি করছে, কিছুক্ষণের মধ্যেই জামাই মিয়া শেষ। কল্পনা করছিল গোসলের আগে যে তার একটু পরে ইন্তেকাল। আমাদের এখানে জুমা পড়েন আমাদের শাকিল মিয়া, এখানে বাওয়ানি স্কুলের পাশে লাইব্রেরি, কত বছর পর তার একটা ছেলে হয়েছে, বহু বছর পর, বিয়ের মনে হয় 7-8 বছর পর। পুরা ফ্যামিলির কাছে আদরের বাচ্চা, বেশ বড় হয়েছে। লিচু নিয়ে গেছে বাড়িতে, সব লিচু খাইতেছে, পাশের রুমে লিচু খাইতেছে। লিচু খাইতে গিয়া গলার অন্য কোনো হলকের, অন্য কোনো নালিতে ঢুকছে। লিচু খাওয়াও কারো মৃত্যুর কারণ। হসপিটালে নিতে ওই লিচু খাইয়া, লিচু আটকায় তার মারা গেছে। এই জন্য এমন অপেক্ষায় থাকতে নাই, আমার বড় রোগ হবে, তারপরে মৃত্যু হবে। এই জন্য আজরাইল বলে, মৃত্যুর খবর, মৃত্যুর মেসেজ, অসুস্থতা, মৃত্যুর মেসেজ। কেউ যদি বাবা হয়ে যায়, মেসেজ, কত বাবা দুনিয়া থেকে গেল, দাদা হইতে পারে নাই, নানা হইতে পারে নাই, তুমি কিন্তু জীবনের অনেক পাট আগায় গেছো। কেউ যদি দাদা হয়, নানা হয়, তার চূড়ান্ত মেসেজ, দাদা নানারই তো মৃত্যু হয় অ্যাভেলেবেল, তুমি কিন্তু শেষ পর্যায়ে আসছো। কারো যদি চুল দাড়ি সাদা হয়, তাকে একদম চূড়ান্ত, দেখো সাদার পরে আর কালার নাই, কালো ছিল সাদা হয়েছে, এবার মৃত্যু পর্যন্ত এই কালারই থাকবে, শেষ কালার চলে আসছে। আমার মেসেজ, আমার পরওয়ানার প্রতি কেউ খেয়াল করে না। আল্লাহ আমাদেরকে খেয়াল, চুল দাড়ি সাদা হয়, তাকে একদম চূড়ান্ত, দেখো সাদার পরে আর কালার নাই, কালো ছিল সাদা হয়েছে, এবার মৃত্যু পর্যন্ত এই কালারই থাকবে, শেষ কালার চলে আসছে। আমার মেসেজ, আমার পরওয়ানার প্রতি কেউ খেয়াল করে না। আল্লাহ আমাদেরকে খেয়াল করার তৌফিক দান করেন। কবর প্রতিদিন ডাকে কবরের বাসিন্দাকে, আনা বাইতুদ দুত, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা। হে বন্ধু, আমার বাসিন্দা, আমি কিন্তু অত সুখের ঘর না, আমি কিন্তু চরম অন্ধকার একটা ঘর, এখানে আসতে আলোর ব্যবস্থা করে আসবেন। আনা বাইতুল ওয়াহদা, আমার এখানে কিন্তু আমি অন্য কাউকে রাখি না, আপনি আসলে কাউকে পাবেন না, সাথী সঙ্গী নিয়ে আসবেন। আনা বাইতুদ দুত, আমি কিন্তু প্রচণ্ড পোকামাকড়, বিষাক্ত কীট পতঙ্গের ঘর, এগুলো তাড়ানোর ব্যবস্থা করে আসবেন। মশা কামড় দিবে, মশারিটা নাই, সেই মশারির ভিতরে 1-2টা মশা দেখা গেছে, অথবা এত বড় একটা দেহে, এত বড় একটা মানুষ, যার হালকা আঘাতে মশার অস্তিত্ব বিলীন, ওই রকম ছোট্ট 1-2টা মশা আছে। কত কষ্ট, কত মেহনত, কত লম্বা টাইম গেল, কোথায় পাওয়া যায় না, খুঁজো 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 খুঁজো, যতক্ষণ এই মশা পাওয়া না যাবে, একটা বিরক্তি, একটা কষ্ট। কবর বলে, আমি মশার ঘর না বন্ধু, আমি প্রচন্ড বিষাক্ত বিষাক্ত পোকামাকড়ের ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই বিষাক্ত সাপ যদি এই পৃথিবীর নিঃশ্বাস ফেলে, এই পৃথিবীর পানিতে যদি একটু দংশন করে, পৃথিবীর সাগরের পানিগুলো বিষাক্ত হয়ে যাবে, এত বিষ। কবর এক পাশ থেকে মাটি চাপা দিবে, পাঁজরের হাড্ডি এক পাশের গুলো অপর পাশে চলে যাবে, অপর পাশেরটা এই দিকে চলে যাবে। কাইবার हमने ये देखा जिनका মুআত্তার বদন থা মুশাইয়ান কাফন থা, ছিল সুন্দর দেহের কাপড় ছিল, কবরে দেওয়া হলো। কিছুদিন পর কবর যখন খনন করা হলো, আহা, সেই দেহের কোনো অংশ খুঁজে পেলাম না। এত সুন্দর গাল, এত সুন্দর বডি, এত সুন্দর হাত পা, এত সুন্দর গোলাপের মতন ঠোঁট, কিছুই পাইলাম না। একটা কাফনের কাপড়, একটা সুতাও খুঁজে পেলাম না। একদম নিশ্চিহ্ন কিছু কঙ্কাল, কিছু হাড্ডি পেলাম। এটা মানুষের হইছে, আমাদের হবে না? সেই কবরের যাত্রী তো আমরাও। আমার ভাই, সেই দেশের রাজা যেই রকম ক্ষমতা এসে খোঁজ নিয়ে বুদ্ধিমানের কাজ করছেন, যাওয়াই যেহেতু লাগবে, সুতরাং দ্বীপ সাজাইতে থাকি। আমরাও জ্ঞানীর পরিচয় দেই, বুদ্ধির পরিচয় দেই। আমরাও আমাদের দ্বীপ, আমাদের কবর সাজানোর চেষ্টা করব ইনশাল্লাহ। কবর সাজানো শুরু হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হাতিয়ার আছে না সবার কাছে? আমার সাজানোর চেষ্টা করব ইনশাল্লাহ। কবর সাজানো শুরু হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হাতিয়ার আছে না সবার কাছে? আমার ভাই, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে পরের কাজ হইল নামাজ। ওই দ্বীপ সাজানোর ইলেকট্রিসিটির ব্যবস্থা নামাজ। নামাজ পড়লেই নামাজ হয় না, নামাজ পড়তে ফরজ লাগে, ওয়াজিব লাগে, সুন্নত লাগে, সবটা মিলে নামাজ হয়। নামাজ না, নামাজ হয় যখন ফরজ হয়, যখন ওয়াজিব হয়, যখন সুন্নতে মুআক্কাদা হয়, এই সবটার সমন্বয়ে নামাজ হয়। নামাজ কোনো বডির ডিজাইনের নাম না। বডিটা কিছুক্ষণ সোজা করে রাখা লাগে, তারপরে একটু কোমর থেকে নিয়ে সামনের অংশ ঝুঁকানো লাগে, তারপরে এরকম উপর হওয়া লাগে, নাক কপাল জমিনে ফেলায় রাখা লাগে। শিশুর নামাজ, এই নামাজও নামাজ। অবুঝ শিশুর এই নামাজও নামাজ। আমি তো অবুঝ না, অপ্রাপ্ত বয়স্কের না, আপনাকে আমাকে আল্লাহ পাক জ্ঞান, বিবেক, বুদ্ধি দিছেন। আপনার আমাকে মা বাবা যদি ছোট্টবেলায় কোরআন হাদিস ফরজ পরিমাণ না শিখায়, এখন আপনি আমার বুঝ হয়েছে, এখন আর আব্বা আম্মার দোষ দেওয়ার সুযোগ কিয়ামতে চলবে না। আল্লাহ পাক বলবেন, পরে তুমি কি করছো? বাবার মামলা বাবা বুঝবেন, বুঝ হওয়ার পর তুমি কোথায় ছিলা? তুমি শিখে নিতা। তোমাকে তো অনেক হায়াত দেওয়া হয়েছে, অনেক সুযোগ দেওয়া হয়েছে। এই জন্য কবর সাজানোর জন্য ঈমান। হযরত থানবী বলেন, আরে মিয়া, বড় জিনিস আল্লাহ পাক তো দিয়েই দিছেন। সবচেয়ে বড় ঈমান, সবচেয়ে বড় কালেমা আল্লাহ পাক তো সেটা আমাদেরকে দিয়েই রাখছেন। আর ছোট্টখাটো কয়েকটা কি আমরা হাসিল করতে পারবো না ইনশাল্লাহ? নামাজ, রমজান চলতেছে, রোজা, সঙ্গে হালাল খাওয়া, জুলুম অত্যাচার থেকে সব, এক কথায় আল্লাহ পাকের হুকুমগুলো মানা এবং আল্লাহ পাকের নিষেধগুলো থেকে বেঁচে থাকা। কোরআনকে মহব্বত করা, কোরআন যারা বুকে রাখেন তাদেরকে মহব্বত করা, কোরআন যে এই প্রতিষ্ঠানে পড়ানো হয় প্রতিষ্ঠানকে মহব্বত করা। হাদিস শরীফে আছে, কবরে গিয়ে কোরআন ফেরেশতার আকৃতি হয়ে বসে থাকবে। কোরআনকে আল্লাহ পাক আকৃতি দিবেন সুন্দর নূরানি এক ফেরেশতার। অন্যান্য ফেরেশতারা বলবে, ভাই মান আনতা, তুমি কে? বলবে, আনাল কোরআন, আমি কোরআন। আমি কোরআন মানে? হ্যাঁ, আমি কোরআন। তো তুমি কোরআন, এখানে কি? বলি, এখানে আসবো না, এই যে কবরে আসছেন উনিও আমার বন্ধু লাগেন, আমার বন্ধুর সাথে আমি আসছি। সুবহান। কোরআনকে বন্ধু বানাইলে কোরআন কবরে যাবে। তো আসছো তো কবরে বন্ধুর সাথে, এবার যাও। কোরআন বলবে আমি আমার বন্ধুকে নিরাপদে জান্নাতে পৌঁছানোর পর আমি যাব। সুবহানাল্লাহ। আমি এর আগে যাব না। আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, আল্লাহর কালাম আল্লাহ পাক আমাদেরকে বানানোর পর কিভাবে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহ পাক কোরআন শরীফে লিখে আমাদের পাঠিয়ে দিয়েছেন।
একটাও জুলুম অত্যাচারের বিধান করেন নাই, যে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য একটা হুকুম। আল্লাহর কসম, রোজা মুখে জুমার দিনে মসজিদে বলছি, একটা হুকুম আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য দেন নেই, যেটা তোদেরকে কষ্ট, এত খাবি, কষ্ট করবি না, কষ্ট করার জন্য দিলাম, একটাও দেন নাই। শুধু দিছেন এভাবে আমারে ভালোবাসবা, কখনো রুকুতে ঝুঁকে থাকবা, কখনো সেজদায় পড়ে থাকবা, কখনো তেলাওয়াত করবা, কখনো হাত উঠায় থাকবা, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, কখনো ভালোবাসবা, কখনো রুকুতে ঝুঁকে থাকবা, কখনো সেজদায় পড়ে থাকবা, কখনো তেলাওয়াত করবা, কখনো হাত উঠায় থাকবা, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, কখনো আমার রাস্তায় হাঁটতে থাকবা, কখনো আমার বান্দাকে আমার দিকে আনার জন্য রওনা হয়ে যাবা, কখনো কাফের মুশরিকরা জুলুম অত্যাচার করলে, সীমা লঙ্ঘন করলে, তোমাদের ঘর বাড়িতে থাকতে না দিলে, ইসলামের উপর বাড়াবাড়ি করলে জিহাদে রওনা হয়ে যাইবা। এইরকম সব কিছু লেখে কিভাবে আল্লাহকে ভালোবাসা যায় বহু পদ্ধতিতে। এক বুজুর্গ বলেন, আল্লাহ আপনি আপনার মহব্বতের জন্য বানাইলেন, আবার মহব্বতের উপযুক্ত করে দেহ বানাইলেন। আমাদের দেহটা কি ডিজাইনের, এত বিশাল একটা মানুষ রুকু দিতে চাইবে, রুকুর জন্য বডি উপযোগী, সেজদা দিতে চাইবে, পাটে 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 ভাঁজ করে ছোট্ট সেজদায় পড়ে যাবে, মুনাজাত দিতে চাইবে, হাত রেডি, দুই তালু একত্রিত হইয়া, কপাল এবং বাটিও রেডি, সুন্দর ডিজাইন। কোন মোটরে তোমার ভিতরটা চালায় রাখছি? এই যে তোমার শ্বাস প্রশ্বাস চলছে, তোমার কথা চলছে, তোমার জ্ঞান বিবেক বুদ্ধির মোটর চলতেছে, এইটুকু কি খেয়াল করো না? এ কোন মোটরে চলে, কোন ইলেকট্রিসিটিতে চলে, কোন ব্যাটারিতে, কোন কেরোসিন ডিজেলে চলে? একটু কি ভাবো না যে একটু বুকে হাত দেয়া দেখো, মোটর চলতেছে তো চলতেই আছে। সুবহানাল্লাহ। এত খাবার খাও, কোনোটা পেশাবের রাস্তায়, কোনোটা পায়খানার রাস্তায় বের হয়ে যায় না, আমি আল্লাহ বের করার ব্যবস্থা করে দেই। কখনো কি পেশাবের সঙ্গে হাড্ডি আসছে, মাছের কাঁটা আসছে, মরিচের ঝাল আসছে? আল্লাহ পাক বলেন আমার কুদরতি ফিল্টার সেটাকে ভাগ ভাগ করে কোনটা কোন রাস্তায় যাবে আমি নির্ধারণ করে দিই। সুবহানাল্লাহ। লিভার ব্রাদার্সের ফিল্টার লেখাই আছে এত হাজার লিটার, তারপরে ভিতরে ছাকনি পাল্টাবেন কেন? তার আর ধারণ ক্ষমতা নাই। ফিল্টার সে নিজেই ময়লা হয়ে গেছে, আবার পাল্টাও, আবার পাল্টাও, আবার পাল্টাও, মোটর পাল্টাও, ফিল্টারের ভিতরে ছাকনি পাল্টাও, পাথর পাল্টাও। ফিল্টার করা পানি নিচে আসছে যেটা একদম ফ্রেশ, ওই ফ্রেশ পানির মধ্যে থাকা পাথরের গায়ে শ্যাওলা। আরে বাবা, এই শ্যাওলা আসছে কোত্থেকে? নিচের পানি তো ফ্রেশ। বলে ফ্রেশের ভিতরে একটু ময়লা আছে, শ্যাওলা, সেটা শেষ। আল্লাহ পাক বলে যা ইচ্ছা তুমি যে খাও, এই যে টাঙ্কিতে দিচ্ছ, এই যে পেশাবের ফিল্টার আমি আল্লাহ কুদরতি ভাবে রাখলাম, তুমি তো কোনোদিন পরিষ্কার করো নাই। সুবহানাল্লাহ। এই ছাঁকনি দিয়ে চলছে তো চলছে, কে সাফ করে, কে পাল্টায়, কে ফ্রেশ রাখে? আমি আল্লাহ। কি কিডনি দিয়ে রাখছি, কত কিছু দিয়ে আমি আল্লাহ তোমাকে বাঁচায় রাখছি। এই কালো চোখে আলো সাপ্লাই আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ। কত কিছু দিয়ে রাখছেন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, দেখো না তুমি তোমার দেহের দিকে? আমার শায়েখ বলেন যে এই যে সূর্যটা উঠছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, দেখো না তুমি তোমার দেহের দিকে? আমার শায়েখ বলেন যে এই যে সূর্যটা উঠলো, এ উঠাইলো কে? পৃথিবীর থেকে বড় সাইজের একটা সূর্য, এক লাইটে দুনিয়া আলো। স্টেডিয়ামের লাইট কি একটা, 10টা, 100টা, 1000 পাওয়ার, 1 লক্ষ পাওয়ার? বহু পাওয়ার দিয়া চতুর্দিকে এতগুলো লাইট দিয়ে আলো করলো কি একটা মাঠ। এত হাজার হাজার লক্ষ লক্ষ পাওয়ার দিয়ে আলোকিত করলো কি একটা মাঠ। একটা শহর না, দেশ না, একটা দেশ, মহাদেশ না। আল্লাহ পাক বলেন আমারও তো লাইট লাগে না, আমি এক লাইটেই দুনিয়া আলোকিত করে দিই। সুবহানাল্লাহ। দিনের বেলায় পূর্ব পাশে যদি কোনো একটা জানালা কিংবা একটা ফুটা থাকে, ঘরের ভিতরে রোদ, সবুজ পাতা পালেন, আগুন দিয়ে সবুজ পালেন। সূর্য না থাকলে পাতা গাছপালা হবে না ভাই। আগুন দিয়ে কেউ সবুজ পালে? আল্লাহ বলেন আমি বানাই, আমার সূর্য দিয়ে, চন্দ্র দিয়ে আমি এই গাছের সবুজ শ্যামল গাছ বানাই, গোলাপের পাপড়ি বানাই। কি দিয়ে? আগুন দিয়ে। এর ধারে কাছেও তো যেতে পারবে না, একদম তামা তামা হয়ে যাবে।
ওর দিয়ে আল্লাহ পাক বলে আলো দিয়ে, হালকা হিট দিয়ে, হালকা কিরণ দিয়ে আমি তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ফল বানাই, ফুল বানাই, পাতা বানাই, তোমাদের জন্য ভিটামিন ডি এর ব্যবস্থা করে দিয়ে সুস্থ রাখি। সুবহানাল্লাহ। কি ভাই, আল্লাহকে মহব্বত করতে মন চায় না? হে আল্লাহ, আপনি এত কিছু দিলেন, আমরা ঘুমে আছি। আল্লাহ পাক বলেন আমার কুদরত তো ঘুমায় নাই, আমার কুদরত তোমাকে নিয়ে ব্যস্ত আছে। চলছে চতুর্দিকের বিশাল মাস্টার প্ল্যান, তোমাকে নিয়ে ব্যস্ত আছে। চলছে চতুর্দিকের বিশাল মাস্টার প্ল্যান, যে সূর্য না উঠলে ক্ষতি হয়ে যাবে, সূর্য রাতের চাঁদের আলো না হলে ফলের মিষ্টি আসবে না, ফলের অনেক কিছু চাঁদের আলোতে বিতরণ হয়। আল্লাহু আকবার। এই পৃথিবীটাকে ব্যালেন্স রাখার জন্য কোরআন শরীফে আল্লাহ পাক বলেন বানাইলাম পানির উপরে কিছু মাটি টাটি দেয়া তোমাদের জন্য, এটা থাকার জন্য। দেখলাম নড়ে চড়ে, কয়েকটা প্যারাক বেড়ে দিলাম। ওয়াজা আল্লাহ জিবালা আও দাদা, এই পাহাড়গুলোকে আমি প্যারাক হিসাবে মারলাম। কোরআন শরীফে বলেন আওতাদা, ওয়াতাদুন অর্থ প্যারেক, আওতাদ ওয়াতাদুরের বহু বচন। কি আমি তোমাদেরকে পাহাড়, এই হিমালয় দেখো আর এভারেস্ট দেখো, এগুলো আমার প্যারেক। এই জমিনটা নড়াচড়া করছিল তো, এই প্যারেক হিসাবে এই কয়েকটা মেরে দিলাম। সুবহানাল্লাহ। সৌদি আরবে কি প্যারেক মারছে? হ্যাঁ, প্যারেক আর প্যারেক দিয়ে ভরে ফেলেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। বলে ওই সাইডে একটু ব্যালেন্স ঠিক রাখার জন্য প্যারেক ওই সাইডে মারছে। পৃথিবীটা কি এমনি আমরা যেরকম সমতল দেখি এইরকম সমতল না গোলাকার? বিশ্বাস করেন তো না? এবার এটা দুনিয়া, এই পৃথিবী গোলাকার, আমরা ওই পৃথিবীর পিঠের উপরে বাস করি। আবার পৃথিবীটা নাকি আমাদেরকে নিয়ে ঘুরে। এই মাথা দিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করে চালান তো দেখি। আমরা পৃথিবী নামক গ্রহের পিঠের উপরে বাস করি, ঠিক আছে? আর যেই গ্রহের উপর আমরা বাস করি, আমরা করি না, আর অন্যরাও করে। এটা গোল, এই পিঠের চতুর্দিক থেকে লোকেরা বাস করে, আমাদের সহ এটা ঘুরে। তাহলে আমাদের পানির গ্লাস, ডাইলের বাটি কাইত হয়ে পড়ে যাওয়ার কথা না? কই পড়ে না তো। যখন গুল্লি দেয় পড়বে না? না, বলে আল্লাহ বলেন আমি ঘুরাই, পড়বে না? না, বলে আল্লাহ বলেন আমি ঘুরাই তো পড়বে না। সুবহানাল্লাহ। আমরা টের পাবো না, আমাদের মাথা এখন দক্ষিণ দিকে আছে, উপরের দিকে নাই, ঘুরতে গিয়া। কি ভাই, এখন আমাদের দিন, আমেরিকা এখন কি রাত, একদম পুরো উল্টা, একদম 12 ঘন্টা বেশ কম, 12 ঘন্টা বেশ কম। কারণ 24,000 কিলোমিটার দূরত্ব, প্রত্যেক 1000 কিলোমিটার আধা ঘন্টা বেশ কম। সৌদি আরব 6000 কিলো 3 ঘন্টা বেশ কম, 1000 কিলোতে আধা ঘন্টা বেশ কম, 24,000 কিলো দূর 12 ঘন্টা বেশ কম। পুরা উল্টা। পৃথিবী নামক এই গ্রহের এক পিঠে আমরা, আর এক পিঠে ওই ভদ্রলোকেরা, আমাদেরকে তাদেরকে নিয়ে ঘুরে। আল্লাহ পাক বলেন এত বড় জ্ঞান বিজ্ঞান যদি তোমার মাথায় নাও ধরে, শোনো, তোমার মাথা থেকে পা পর্যন্ত এটার নাম আলমে সগীর, একটা ছোট্ট পৃথিবী। সুবহানাল্লাহ। সেখানে উঁচু নিচু জায়গা আছে, তোমার অত দেশ বিদেশ যাওয়া লাগবে না, তুমি তোমাকে দেখলেই অবাক হবে যে আল্লাহ একটা সূর্য দিয়া আল্লাহ দুনিয়া আলোকিত করে ফেললো। এত বড় আলোটাকে আবার রাত এসে গিলে খেয়ে ফেললো, আবার অন্ধকার সেটা দিল কে? আলো তো আলো জ্বালাইলে আলো আসে, কি জ্বালাইলে অন্ধকার আসে? কি ভাইরা, আলো জ্বালাইলে আলো আসে, কি জ্বালাইলে অন্ধকার আসে? আল্লাহ পাক বলেন না, আমি আল্লাহ অন্ধকারটাকে আলাদাভাবে সৃষ্টি করে রাখছি। সুবহানাল্লাহ। অন্ধকারের চাদর দিয়ে আমি তোমাদেরকে মোড়ায়া ঘুম পাড়ায় দেই। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ঘুমকে তোমাদের জন্য আমি ক্লান্তি নাশক বানায় রাখছি। একটু ঘুমাবা, আমি তোমার ক্লান্তি দূর করে দিয়ে দেব। আমি তোমাদের জন্য রাতকে ঘুমের জন্য বানাইছি, দিনকে উপার্জনের জন্য বানাইছি। ওয়াজআলনা নাহারা মাআশা বানায় রাখছি। একটু ঘুমাবা, আমি তোমার ক্লান্তি দূর করে দিয়ে দেব। আমি তোমাদের জন্য রাতকে ঘুমের জন্য বানাইছি, দিনকে উপার্জনের জন্য বানাইছি। ওয়াজআলনা নাহারা মাআশা, দিনকে বানাইলাম রুটি রুজি রোজগার ব্যবস্থা করো, আলো আমি জ্বালায় দিছি, একটু পরে ঘুমের টাইম আসবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমার ভাই, এই জন্য সেই দেশে আমরা আসছি,
যেই দেশে একবার আসা যায়, মনে আছে? দ্বিতীয়বার আসা যায় না। সেই দেশে আমাদের আগে অনেক লোক ছিলেন, তারা চলে গেছেন, আর আসবে না। আমরাও যাব, আর আসবো না। কিন্তু এই দেশে নতুন ক্ষমতায় লোক আসবে, ছেলে আসবে, নাতিপতি আসবে। নাতি তো আমরা বাংলায় নাতি বলি, উর্দুতেও নাতি বলে। হযরত ওয়ালা করাচি আমাদের দাদা পীর, উনি মজা করে বললেন, ভাই নাতি এটা নাতি থেকে আসছে। আরবিতে নাতি অর্থ হাম আতে হে, আমরা আসতেছি। কি অর্থ? শুনতেছেন? নাতির অর্থ কি? আমরা আসতেছি। ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি। বলে নাতিরে নাতি কেন বলে? বলে নাতি বলে দাদা তুমি যাও, আমি আসতেছি। কারণ নাতি শব্দের আরবি অর্থ হাম আ রহে হে, আমরা আসতেছি, আপনি যাইতে পারেন। আপনি যে ছুটিতে যান, আমরা আসতেছি, এই গাড়ি আমি চালাবো, এই বাড়িতে আমি থাকবো, আপনি যান। দাদা চলে যাচ্ছে, নাতি আসতেছে, ছেলে আসতেছে, এই জন্য আমরাও যাব, তারাও আসবে। যেই দ্বীপে যাব সেই দ্বীপের নাম কি? কবর। আমাদের আগেওয়ালারাও কবরে গেছেন, আমরাও কবরে যাব। কবর কি গর্তের নাম না জগতের নাম? কোন জগৎ? মৃত্যু থেকে হাসর পর্যন্ত মধ্যবর্তী সময়ের নাম কবর জগৎ। যে যেখানেই থাকুক সে কবরে আছে, কবর জগতে আছে। সুতরাং কবর জগতে যাওয়া লাগবে, এর থেকে ছুটি নেই। সেই কবর জগতে যাওয়ার জন্য ঈমান, নামাজ, কোরআন, জিকির, দোয়া মুনাজাত, পরোপকার, দান সদকা, মানুষকে ক্ষমা করে দেওয়া, সদাচার করা, কেউ জুলুম অত্যাচার করবে আল্লাহর জন্য তাকে মাফ করে দেওয়া। কবর জগৎ সাফ। স্বামী স্ত্রীর মধ্যে যে যাকে হেল্প করতে পারে, যে যাকে ক্ষমা করতে পারে, যে যার জুলুম অত্যাচার সহ্য করে আল্লাহর কাছে বলতে পারে, সে তত ভাগ্যবান। জালেম সে কপাল পড়ছে, কিন্তু মজলুমের কপাল খুলছে, মজলুমের কপাল খুলে যায়। এই জন্য জালেম বাহ্যিকভাবে দেখা যায় সে বড় কিছু, কিন্তু আসলে বড় কিছু না, সে ভয়ঙ্কর কিছু নিজের জীবনে জুলমের দাগ লাগাইতেছে। আর মজলুমকে দেখা যায় সে বড় কষ্টে আছে, আজকে কষ্ট আছে, কিন্তু মজলুম হয়ে সহ্য করার কারণে সে বড় লাভে আছে। আল্লাহ পাক বলেন আমি মজলুমের সাথে আছি। আল্লাহ জালেমের সাথে না মজলুমের সাথে? মজলুমের সাথে। আল্লাহ আমাদেরকে এই পবিত্র রমজান মাস, আল্লাহ জালেমের সাথে না মজলুমের সাথে? মজলুমের সাথে। আল্লাহ আমাদেরকে এই পবিত্র রমজান মাস, আল্লাহ আমাদের দিলটা আল্লাহ পাকের মোহাব্বত ওয়ালা বানানোর তৌফিক দান করেন। যার জীবনে যতটুকুন ভুল হয়ে গেছে, রমজান ক্ষমার মাস, বেশি বেশি তওবার মাস। রমজানের শেষ 10 দিনে ইতিকাফ। ব্যস্ততা শেষ হবে আজরাইল আসলে, এর আগে ব্যস্ততা ছুটি নাই। ব্যস্ততার উদাহরণ কচুরি পানা দিয়ে ভরপুর যেই পুকুর দেশগ্রামে ছিল, ছোট ছোট কচুরি পানা, সেটা নামতে হয়, পানি আনতে হয় কিভাবে? 2 পাশে সরায়ে, নামে আবার উঠে, ছেড়ে দিলে ভরে যায়। 2 পাশ সরাও, পানি আনো, ছেড়ে দিছে, আবার ভরে গেছে। ঠিক ব্যস্ততা হলো এমন, ছেড়ে দিবেন, আপনাকে মনে হবে 1 মিনিট টাইম আপনার হাতে নাই হুজুর, 10টা মিনিট টাইম হাতে নাই হুজুর। হ্যাঁ, আপনি টাইম কিসের মতো? রাবারের মতন, টান দিলে বড় হয়, মানে কাজ করলে অনেক বড় হয়, অনেক বড় হয়। সকাল 9টা 10টা পর্যন্ত ঘুম, এটা একটা ঠান্ডা মাথা, ইজি ব্যাপার। আবার 9টা 10টা পর্যন্ত অনেকের ব্যবসা বাণিজ্য যা করার সব শেষ, সব শেষ। বলে আমার তো ফজরের আগেই শেষ, অমুকের 7টা 8টায় শেষ, আরেকজন মাত্র ঘুম থেকে উঠলো। এই ঘুম থেকে উঠা মানে টাইম নামক রাবারটাকে ছেড়ে দিছে, একদম ছোট হয়ে গেছে। আর যে কাজে লাগাইছে, ফজর পড়ছে, উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়ছে, সকালে ব্যবসা বাণিজ্য শুরু করছে, সূর্য উঠে গেছে, ফাঁক দিয়ে 2 রাকাত এশাক নামাজ পড়ে নিছে, আবার ব্যবসা বাণিজ্য করছে, রোজার বাইরে নাস্তা করে নিছে, আবার 10টার দিকে ব্যাংকে পাঠাইছে, সব কাজ শেষ। বাজে কয়টা? 10টা। ঠিক এমনিভাবে আমার আপনার একটু জিকির করলাম, কিচ্ছু হবে না কাজের। একটু দুরূদ শরীফ পড়লাম, 10 মিনিট তেলাওয়াত করলাম, একটু মুনাজাত করলাম, আল্লাহ পাকের কাছে চোখের পানি ছাড়লাম, কিচ্ছু হবে না, সব কাজ হবে। চোখের পানি ছাড়লাম, কিচ্ছু হবে না, সব কাজ হবে। আবার এটাও হবে। আর যদি টাইমের অপেক্ষা করেন, ওই টাইম আসবে না। কারণ আজকের দিন যেমন সকাল দিয়ে শুরু, সন্ধ্যা দিয়ে শেষ, মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা দিন এইরকম, নতুন ডিজাইনের কোনো দিন আসবে না, এমনই সব।
সব দিন একই রকম, সকাল সন্ধ্যা মিলে দিন, নতুন দিনের অপেক্ষায় নাই, এর মধ্যেই কাজ করতে হয়। যাদের আল্লাহ পাক তৌফিক দেন ইতিকাফে বসার নিয়ত করবেন। কেমন? একদম এই 10 দিন আল্লাহর হয়ে থাকবো, দুনিয়ার থেকে আলাদা থাকবো, বহু মজা, বহু নূরওয়ালা আমল, আল্লাহর মেহমান হয়ে থাকলেন, প্রবেশ করলেন, বের হওয়া পর্যন্ত ঘুমাবেন, খাবেন, এমনি পড়ে থাকবেন, গুনার কথা আলোচনা না করলেই হয়েছে, যেভাবে থাকবেন সর্বক্ষণ ফেরেশতা আপনার নামে সওয়াব আর সওয়াব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, সারাক্ষণ সওয়াব লিখতে থাকবে। তারপরে আবার রমজান, এরপরে ভাগ্য সবে কদর পেয়ে যাবে, এরপরে ভাগ্য সবে কদর পেয়ে যাবে, ইতিকাফওয়ালা সবে কদরওয়ালা। তারপরেও যাদেরকে আল্লাহ তৌফিক দেন সুন্নতি মুআক্কাদার ইতিকাফ করার হিম্মত করেন, আগে থেকেই প্রস্তুতি নেন, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য জরুরত পুরা করে নেন। কারো যদি এরকম হিম্মত না হয়, সেই ভাইদের জন্য নফল ইতিকাফ করে একটু ট্রেনিং দেন, রাতে রাতে মসজিদে থাকবেন, দিনে ব্যবসা করবেন। ওই ইতিকাফের নাম কি? নফল ইতিকাফ। না বুঝে পেছ লাগায়েন না, বলে এই আবার নতুন হুজুর বাইরেছে, হ্যাঁ, যে সারাদিন ব্যবসা করে নাকি রাত্রে ইতিকাফ করা যায়। ভাই নতুন হুজুর না, এটা শরমের কথা। আপনি যে নতুন জানলেন এই কথা কারো কাছে জানেন না, আধা বুড়া হওয়ার পর মাত্র জানছেন, আমার শরম না, আপনার শরম। যে সারা জীবনে এখনো শুনেন নাই, আজকে শুনলেন, আমার শরম না, আপনার শরম, আপনার শরম। কারো কাছে বলবেন না, বললেই শরম পাবেন, কারণ এই কথা নবীজি বলে গেছেন। মসজিদে প্রবেশের সুন্নতের মধ্যে একটা আছে না ইতিকাফ, তো সেটা আসলে কোত্থেকে? এই ইতিকাফ মানে এটা নফল ইতিকাফ। কি? নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ মা দুমতু ফি হাদাল মসজিদ। আল্লাহ যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণের ইতিকাফের নিয়ত করলাম, এটা নফল। যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণ মসজিদে থাকার ইতিকাফের নিয়ত কি? নফল। রমজানের শেষ 10 দিন লাগাতার ইতিকাফ করা, সেটা কি? সুন্নত। আবার কেউ যদি মান্যত করে, আল্লাহ আমার অমুক ছেলে হারানো গেছে, যদি পায় আল্লাহ একটা দিন আমি ইতিকাফ করব। আমরা বলি না 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বো, একটা রোজা রাখবো, ওই লোক নিয়ত করছে আল্লাহ আমি ইতিকাফ করব, কারণ ইতিকাফও তো একটা আমল। ওই ইতিকাফ ওয়াজিব, ওই ইতিকাফ কি? ওয়াজিব। নফল, সুন্নত, ওয়াজিব। ইতিকাফ 3 প্রকার আছে। সুতরাং শেষ 10 দিনের লাগাতার সেটা হলো সুন্নত। কেউ যদি সেটা পারেন, অনেক ভাগ্য, অনেক কিসমত। যদি না পারেন, আমি মসজিদে থাকবো, চেষ্টা করবেন ইনশাল্লাহ। আবার দিনের বেলা কাম কাজ শেষ, মসজিদে এসে থাকেন, যখনই প্রবেশ করবেন এই পার্টির প্রতিবার নিয়ত করা লাগবে। মসজিদে প্রবেশের সময় আল্লাহ আমি যতক্ষণ থাকবো ততক্ষণের ইতিকাফের নিয়ত করলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।